ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম ফ্রেন্ডস। এটা ক্লাস 11-এর সেকেন্ড ক্লাস। আজকের টপিক হচ্ছে রিলেশনস অ্যান্ড ফাংশনস। এই রিলেশনস অ্যান্ড ফাংশনস হচ্ছে সেট থিওরির ঠিক পরের ক্লাস বা পরের অধ্যায়, যেখানে আমরা সম্পর্ক বা রিলেশন আর ফাংশনের সময় কিছু এলিমেন্টারি ধারণা নেব। এই এলিমেন্টারি ধারণাগুলো এক্সপান্ড হবে মোটামুটি ক্লাস 12-এ। সেখানে আমরা রিলেশন আর ম্যাপিং একই জিনিস আছে, একটু হায়ার লেভেলে, সেখানে কিছু ক্লাসিফিকেশন আছে। আজকে যেটা শিখবো সেটা খুবই এলিমেন্টারি লেভেলের, খুবই সাধারণ ডেফিনেশন, ডোমেন, ফাং রেঞ্জ, এইসব কোডোমেন, এইগুলো ব্যাপার খুব বেসিক জিনিস। এখান থেকে খুব আহামরি বড় প্রশ্ন আসবে না, সব যদিও এমসিকিউ প্রশ্ন, কিন্তু তবুও একটা রিলেশন এবং একটা ফাংশনের ধারণাটা এই চ্যাপ্টার থেকে আমরা নেব। প্রথম আমি চলে আসছি রিলেশনের ডেফিনেশন। রিলেশন বুঝতে গেলে আমি একটা উদাহরণ দিই। মনে করলাম আমাদের দুটো সেট আছে। এই সেটে আমি তিনটে সংখ্যা লিখলাম, 1 2 3। আর এই সেটে আমি লিখলাম এ আর বি, দুটো এলিমেন্ট আছে এ আর বি। এই সেটটাকে একটু নামটা চেঞ্জ করে দিই, এটার নাম করে দিই কে। তাহলে এ আর কে সেটের মধ্যে আমি একটা সম্পর্ক তৈরি করব, সম্পর্ক তৈরি হবে যদি এর এলিমেন্টগুলোর সঙ্গে এর এলিমেন্টকে আমি কানেক্ট করতে পারি কোনো কারণে। কোনো একটা সম্পর্ক হতে পারে। আমি যেটা বললাম, মনে করি অ্যালফাবেটের অ্যালফাবেটের পর্যায় অনুযায়ী, মানে পরপর যারা আছে সেই অনুযায়ী আমি তাকে লেবেলিং করব। এবার লেবেলিং করতে গেলে আমি দুটো সেটকে আমি নিলাম, একটা কে সেট, একটা এ সেট। আমি ভালো করে কে সেটটাকে আগে লিখলাম, আর এই দিকে লিখলাম এ সেটটাকে। এবার বলতে পারো তোমরা যে স্যার এটাকে আমি এই বাঁ দিকে কেন লিখলেন, এটাকে ডান দিকে লিখতে পারতেন। বাঁ দিকে লিখলাম এই কারণে, যদি আমি এটাকে ডান দিকে লিখতাম, এইটাকে যদি আমি এরকমভাবে যদি ডিফাইন করতাম, যেটা হতো, আমি কি সম্পর্ক বলেছি যে এ বা বি যে অক্ষরগুলো তার অ্যালফাবেটিক্যালি সাজাতে। তাহলে আমি জোরটা দিচ্ছি এ আর বি এর সঙ্গে, এটা বি এর ধর্মর ওপর দিচ্ছি। আমি যদি 1 2 3-কে যদি রিলেট করতে যেতাম এদের সঙ্গে কিছু, তখন তো সেইভাবে সম্পর্কটা আমি ডিফাইন করতে। আমি যে সম্পর্কটা দিচ্ছি সেটা হচ্ছে এ বি বর্ণমালার ওপর। এ বর্ণমালার যেহেতু প্রথমে আছে তাই হচ্ছে তার রোল 1 দিলাম, বি বর্ণমালার 2 দিলাম, 3টা ব্যবহার হচ্ছে না, পড়ে আছে। তাহলে এইভাবে যে কানেকশন করছি, এই ছবিগুলোকে বলা হয় অ্যারো ডায়াগ্রাম। এই অ্যারো ডায়াগ্রামের মধ্যে আমি বলতে পারি তাহলে এ 1-এর সঙ্গে সম্পর্কিত বা রিলেটেড হলো, বি 2-এর সঙ্গে রিলেটেড হলো। তাহলে এই এ আর 1 যে রিলেট বা সম্পর্কিত হলো, এটাকে আমি একটা অর্ডার পেয়ার A1 বা একটা জোড় হিসাবে আমি লিখছি। তাহলে এই জোড়গুলোকে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখছি। এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে জোড়গুলো লিখেছি সেটাকে একটা সেটের নাম দিচ্ছি আর। এই আর হচ্ছে রিলেশন। প্রথম হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে অর্ডার পেয়ারগুলো আমি পাবো কিভাবে। তাহলে এ কে আর এ সেটকে আমাকে ক্রস করতে হবে। তাহলে প্রথমে আমার যে ধারণাটা আসবে সেটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্টেশীয় প্রোডাক্ট বলতে কী বোঝো। কার্টেশিয়ান দুটো সেট এ আর বি, তার কার্টেশিয়ান প্রোডাক্ট বলতে বোঝায় এমন সব অর্ডার পেয়ারগুলোকে আমি নেব যেখানে এ প্রথম এলিমেন্টটা থাকবে এ থেকে, আর দ্বিতীয় পরের এলিমেন্টটা থাকবে বি থেকে। এ যতগুলো কালেকশন হতে পারে তার যে সেটটা সেটাকে বলবো কার্টেশীয় প্রোডাক্ট।
তাহলে আমি যদি এখানে এইটা করি, তাহলে কে ক্রস এর কার্টেসিয়ান প্রোডাক্ট কতগুলো এলিমেন্ট থাকবে, তাহলে আমি করি A1 A2 A3, আবার আসবে দেখো আবার আসবে B1 B2 আর B3। আচ্ছা, এটা হচ্ছে আমার কার্টেসিয়ান ফুল প্রোডাক্টটা, যেখানে প্রত্যেকটা এলিমেন্ট আছে। তাহলে কটা এলিমেন্ট আমরা বের করলাম, তাহলে মনে করবে যদি n অফ এ সেটের এ নাম্বার অফ এলিমেন্ট যদি m হয়, বি সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি n হয়, তাহলে a ক্রস বি এটা হবে mn, মানে তার গুণফল। তাহলে এখানে ছিল 3টে, এখানে ছিল 2টো, 3 দুগুণে 6টা এলিমেন্ট আমার পেয়ে গেছে। এইবার রিলেশন বলতে কি বোঝায়? রিলেশন ইজ নাথিং বাট এনি সাবসেট অফ কে ক্রস এ। তাহলে যে দুটো সেট আছে তাদের কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেট, এনি সাবসেট ইজ ডিফাইন্ড অ্যাজ এ রিলেশন। তাহলে আমি কিভাবে ডিফাইন করলাম এই রিলেশনটাকে? তাহলে এ কে থেকে এর ওপর একটা রিলেশন আমি ডিফাইন করলাম এইভাবে যে অ্যালফাবেটিক্যালি যদি আমার অর্ডার ওয়াইজ সাজাতে পারি অক্ষরগুলোকে, তাহলে 1 2 3 বা ন্যাচারাল নাম্বারের 3টে এলিমেন্টের সঙ্গে এ বি এর কীভাবে সম্পর্কিত করা যায়। তাহলে আমার সম্পর্ক অনুযায়ী আমি কোন কোন এলিমেন্ট পাচ্ছি, A1 B2, তার মানে এইটা আর এইটা, এই দুটো এলিমেন্ট নিয়ে আমি সেটটা তৈরি করি। তাহলে এটা আমরা ভালো করে বুঝতে পারছি আরটা ইজ এ সাবসেট অফ কে ক্রস এ। তাহলে আরটা হলো একটা সম্পর্ক বা রিলেশন। তার রিলেশনের নাল সেট আমরা জানি যে কোনো সেটের সাবসেট হয়। তাহলে এই নাল সেটটা হচ্ছে এখানে কে ক্রস এর সাবসেট। ওকে, তাহলে নাল সেটটাকে কি বলবো? শূন্য রিলেশন বা শূন্য সম্পর্ক। তেমনি কে প্লাস এ এটাও নিজের সঙ্গে সমান, তাহলে নিজে নিজের সাবসেট হয় আমরা জানি। তাহলে এটাকে বলবো সার্বিক সম্পর্ক বা ইউনিভার্সাল রিলেশন। বুঝে গেছে? এই হচ্ছে একটা বেসিক ধারণা। একটা কার্টেসিয়ান প্রোডাক্ট আমাকে তৈরি করতে হবে, যে সেটের ওপর যে দুটো সেটের ওপর আমি রিলেশনটা তৈরি করব, এ টু বি, মানে বাঁ দিকে যে সেটটা থাকবে সেখান থেকে পরের সেটে আমি যাচ্ছি। এরপরে ডেফিনেশনটা একটু ভালো করে বুঝে নিই। এ রিলেশন আর ফ্রম এ নন এমটি সেট এ, যেটা আমি বোঝাচ্ছিলাম, এ ইজ এ নন এমটি সেট এ টু এ নন এমটি সেট ক্যাপিটাল বি is a subset of the Cartesian product A cross B. তাহলে A cross B যে সেটটা দাঁড়াবে তার হবে কি এনি সাবসেট। তাহলে এই যে অর্ডার পেয়ারগুলো পাচ্ছি এবি, এবি কার মধ্যে আছে? আর এর মধ্যে আছে। এবির যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথম এলিমেন্টটাকে বলা হবে এলিমেন্ট, আর বি কে বলা হবে ইমেজ অফ ফার্স্ট এলিমেন্ট বা ফার্স্ট নাম্বার। তাহলে এটাকে বলা হবে ফার্স্ট এলিমেন্ট, এটা ফার্স্ট লিখে দিই প্রথম যেহেতু, আর সেকেন্ডটাকে বলা হবে ইমেজ। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে এ রিলেশন আর ফ্রম এ টু এ, যদি এ আর বি যদি সেম সেট হয় তখন কি বলবো? এ রিলেশন আর ফ্রম এ টু এ ইজ কল্ড স্টেটেড এজ এ রিলেশন অন এ। ওটা বলতাম এ টু বি বলতাম, এখানে বলবো রিলেশন অন এ। নিজের ওপরই একটা রিলেশন ডিফাইন হবে এ ক্রস এর সাবসেট যদি হয়, তার সেক্ষেত্রে আরটা কার সাবসেট হবে? এ ক্রস এর সাবসেট। এটা হচ্ছে রিলেশন অন এ সেট, মানে একটা সেটের ওপর, সেক্ষেত্রে এ আর বি একই সেট হবে। ওকে,
তাহলে আমাকে বুঝলাম কি, তাহলে সিলেকশন হতে হলে দুটো আলাদা সেটের ক্ষেত্রে কি হবে, তাদের কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট। ক্লিয়ার? এইবার আমি চলে আসছি ডোমেন আর রেঞ্জ বলতে কি বোঝায়। প্রথম হচ্ছে এই যে আর আমি যে নিলাম, মেনলি আরটা সেট বিল্ডার ফর্মেও নিতে পারো, বা নিতে পারো বলবো না, দেওয়া থাকতে পারে, সেট বিল্ডার ফর্মেও থাকতে পারে অথবা রোস্টার ফর্মেও থাকতে পারে। তাহলে আর ইজ ইকুয়াল টু এ কমা বি। কোন বিগুলো নিচ্ছি আমি বলে দিচ্ছি, এ আর বি হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার। তাহলে কিরকম থাকবে, বি ইজ ইকুয়াল টু 2a। তাহলে এর মধ্যে আমি কোন এলিমেন্টগুলো পাচ্ছি ভালো করে যদি দেখো, 1, 2, 2, 4, 3, 6, এইভাবে প্রচুর নম্বর আছে। বোঝা গেছে? এখানে আমাকে বুঝতে হবে যে ডোমেন বলতে কোনটা। ডোমেন হচ্ছে দ্য সেট অফ অল ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার ইজ এ রিলেশন আর ফ্রম সেট এ টু বি ইজ কল্ড ডোমেন অফ দ্য রিলেশন আর। তাহলে এটা হচ্ছে, যেহেতু একটাই সেট, দুটোই এন আছে, আমাকে এ আর বি যদি সমান, তাহলে এখানে সেটার প্রভাব যদিও পড়বে না। আমাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রথম এলিমেন্ট। আমার প্রথম এলিমেন্ট কোনগুলো হচ্ছে 1, 2, 3, 4 ডট ডট ডট। তাহলে আমার ডোমেন কোনটা হবে, ডোমেন 1, 2, 3, 4। আর এর ডোমেন হচ্ছে তাহলে আমার সেট অফ ন্যাচারাল নাম্বার। ওকে, আচ্ছা, এবার তাহলে রেঞ্জ কি হবে। রেঞ্জ হচ্ছে, আর এর রেঞ্জ কোনটা হবে, 2, 4, 6। মানে আমি যদি বলি 2, 4, 6, তার মানে সেট অফ ইভেন ইভেন এটাকে ন্যাচারাল নাম্বার। তাহলে গন্ডগোল ন্যাচারাল নাম্বার। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে রেঞ্জ। তাহলে কোডোমেন কোথায়, আরও বিগুলো কোথায় থেকে আমরা তুলছি করতে, ন্যাচারাল নাম্বার থেকে। তাহলে সবচেয়ে বড় সেটটাকে হচ্ছে কোডোমেন, সেটা হচ্ছে ন্যাচারাল, তার সাবসেট হচ্ছে আমার কোডোমেন সেট। সেটা কোনটা, সেটা অল ইভেন ন্যাচারাল নাম্বার, সেটা ন্যাচারাল নাম্বারের সাবসেট। এটা টোটালটা যদি আমি ন্যাচারাল নাম্বারের সেট ভাবি, তার মধ্যে ঢুকে বসে আছে কে, তার মধ্যে ঢুকে বসে আছে আমার সেট অফ অল ইভেন ন্যাচারাল নাম্বারস। তাহলে ডোমেন আর রেঞ্জ বোঝা গেল। ডোমেন হচ্ছে ফার্স্ট এলিমেন্টগুলোর কালেকশন, আর রেঞ্জ হচ্ছে সেকেন্ড এলিমেন্টগুলোর কালেকশন। এবার সেকেন্ড এলিমেন্টের কালেকশনটা আমার কোনো যে বড় সেটগুলো থেকে নিচ্ছি, সেই বড় সেটের সঙ্গে সমানও হতে পারে অথবা তার থেকে ছোটও হতে পারে। যদি সমান হয় তাহলে রেঞ্জ আর কোডোমেন সেম হয়ে যাচ্ছে, আর যদি ছোটো হয় তাহলে রেঞ্জ আর কোডোমেন আলাদা হচ্ছে। এই রেঞ্জ আর কোডোমেন আলাদা হলে কী হয় বা কেন, সেগুলো নিয়ে আমরা পরে পড়বো, এই মুহূর্তে যেমন জানার দরকার নেই। এবার একটা প্রবলেমে চলে আসি। একটা প্রবলেমটা দেখো ভালো করে দিয়েছে। 1, 2, 3 করে 14 অব্দি নাম্বার আছে, 1 to 14। ডিফাইন এ রিলেশন ফ্রম এ টু এ। তাহলে এ ক্রস এর উপর একটা রিলেশন আমাকে ডিফাইন করতে হবে যারা এই প্রপার্টিটা মেনটেন করে থাকবে। রাউট ডাউন ইটস ডোমেন, কোডোমেন অ্যান্ড রেঞ্জ। তা আচ্ছা, তাহলে এ ক্রসে আমি লেখার দরকার নেই, তাহলে অনেক এলিমেন্ট হতে পারে, 1, 1, 1, 2 ডট 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 ডট, আমি লিখছি না। এবার হচ্ছে কারের মধ্যে আমি কাদেরকে নেব, কার্ডের মধ্যে কাদেরকে নিচ্ছি, যারা 3x - y = 0 ফলো করছে। তার মানে 3x = y। তার মানে বলতে পারি প্রথম এলিমেন্টটা যদি x হয় তাহলে yটা কত হবে, 3x। ঠিক আছে, তাহলে এক্সটা কোত্থেকে নিচ্ছি, এ থেকে নিচ্ছি। তাহলে আমি যদি ভালো করে লেখার চেষ্টা করি,
1 বসালে 1,3, 2 বসালে 2,6, 3 বসালে 3,9, এরকম করে চলে লাস্টে যদি 14 বসালে কত হচ্ছে 14,42। এবার দেখো যেটা আমাকে কি বলছে, ডোমেন বের করতে হবে। তাহলে ডোমেন অফ আর, তাহলে কোনটা প্রথম এলিমেন্টগুলো 1 2 3 ডট ডট 14, তার মানে আমার ডোমেন হচ্ছে 1 2 ডট ডট 14। এটা কোন সেটটা? এটা হচ্ছে এ সেটটা। ওকে, ডোমেনটা এ বেরিয়ে গেল। কোডোমেন, কোডোমেন কোনটা হবে? কোডোমেন ওয়াইটা কার থেকে নিচ্ছ? এ থেকে। তাহলে কোডোমেনও হচ্ছে আমার এ। রেঞ্জ, কোডোমেনের কোন এলিমেন্টগুলো আমার পাচ্ছি দেখো 3 6 9, ঠিক আছে। তারপর কত হচ্ছে 12 15 18 21 24 27 30 33 36 39 42। তাহলে সবগুলো কিন্তু পাচ্ছি না। তাহলে 3 6 9 12 15 18 2 14 22। এবার যেটা সমস্যা যেটা হচ্ছে, আমি তো লিখে ফেলেছি 42 অবধি, কিন্তু সত্যি কি 42 আসবে? আমার তো 14 অবধি আছে, ঠিক আছে। তাহলে ওয়াই 14 বেশি তো বেরোবে না। তাহলে এই যে লিখে ফেলেছি আমি, এটা কি ঠিক? এটা ঠিক নয়। তাহলে আমি কত অবধি নেব? আমার রেস্ট্রিকশান হচ্ছে 3x, এক্স 3x ফর্মেট আসছে, ঠিক কথা, কিন্তু আমাকে 3xটা y is equal to 3x, যেটা হচ্ছে ওয়াইটাকে আমাকে শুড বি লেস দেন ইকুয়াল টু 14 হতে হবে, ঠিক আছে। এটা ক্রস করলে চলবে না। তাহলে কোনগুলো আমি নেব? 1 3 2 6 3 9, ঠিক আছে। আচ্ছা, তাহলে 14 অবধি আমি লিখতে পারছি না, কারণ সপ্তমী হচ্ছে না। তার মানে আমার তাহলে হলো 4 যদি হয় 4, 12, এরপরটা করতে 5 হলে 15 হয়ে যাবে, ক্রস করে যাচ্ছে, দরকার নেই। তাহলে আমার ডোমেন যদি বার করি, তাহলে সবগুলো কি আসছে? তাহলে আমার এগুলো সব কারেকশন করব। তাহলে ডোমেন আমার কত হলো? 1 2 3 4। আমার এই রিলেশনের ডোমেন হচ্ছে 4টে, 1 2 3 4। কোডোমেন হচ্ছে পুরোটা। রেঞ্জ কোনটা হচ্ছে? রেঞ্জ তো আমার এত আসবে না, 3 6 9, ব্যাস। আর 4 12, 3 6 9 12, এখানে আমাকে স্টপ করে যেতে হবে। বুঝে গেছে? তাহলে রিলেশান আমাকে মাথায় রাখতে হবে, যেটা আমাদের স্টুডেন্টরা ভুল করে, রিলেশানের সম্পর্কটা সব বসিয়ে দেয়, তা না, রেস্ট্রিকশানটা দেখতে হবে কোন জায়গায় রেস্ট্রিকশানটা আছে। তাহলে 3 6 9 12, এটা হচ্ছে আমার রেঞ্জ। তাহলে এই রেঞ্জটা সত্যি কোডোমেন থেকে ছোট সাবসেট। তো এইভাবে আমার একটা রিলেশান দেওয়া থাকলে তার থেকে ডোমেন, রেঞ্জ আর কোডোমেন বার করতে হয়। এরপর একটা প্রবলেম একই রকম, এখানে হচ্ছে আর ইজ এ রিলেশন অন জেড। জেড হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স। ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা, পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। আমরা কোন কোন সেটটাকে নেব বলেছি? এ মাইনাস বিটাও পূর্ণ সংখ্যা হবে। তাহলে একটা ভালো করে দেখো, এ বি যদি পূর্ণ সংখ্যা হয়, তাদের বিয়োগ করে তো পূর্ণ সংখ্যা হবেই। ভগ্নাংশ হওয়ার কোনো চান্স আছে? চান্সই নেই। তাহলে এখানে এ আর বি এর ওপর কোনো রেস্ট্রিকশান নেই। তাহলে আমি বলতে পারি ডোমেন অফ আর, তাহলে এখানে কি হবে? পুরো জেড, যা ইচ্ছে নিতে পারো, যে কোনো নাম্বার তুমি নিতে পারো। তাহলে পুরো জেডটা হচ্ছে আমার ডোমেন। আচ্ছা, এবার এ বি যাই আসুক না কেন, বিয়োগ করলে তো সর্বদা একটা ইন্টিজারই আসছে অল টাইম, কোনো ফ্র্যাকশন কি আসবে?
কখনই ফ্র্যাকশন সম্ভব নয়। তাহলে আমি বলতে পারি রেঞ্জ কি হবে, বি এর যে কোনো ভ্যালু নিতে পারো, তাহলে বিটা যেহেতু যে কোনো ভ্যালু নিতে পারি, তাহলে বিটা হচ্ছে এটাও জেড। তাহলে বিটা যেহেতু জেড থেকে নেওয়া হচ্ছে, এখানে আমার কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডোম হচ্ছে জেড, রেঞ্জ হচ্ছে জেড। এইভাবে আমরা বার করতে পারি। এরপর আর একটা রিলেশন দেখো, বলে দিয়েছি এক্স ওয়াই জেড 1 2। এবার ফাইন্ড দ্য নাম্বার অফ রিলেশন এ টু বি। তাহলে আমি কি বলেছি, এ ক্রস বি এর যতগুলো সাবসেট হতে পারে, আর কি হতে পারে, এরই সাবসেট। তাহলে এ ক্রস বি এর কতগুলো সাবসেট হতে পারে? আচ্ছা, তাহলে এন এ ক্রস বি, এর ক্রস বি এর মধ্যে এলিমেন্ট সংখ্যা কত? আমি বললাম এটা যদি এমটা এলিমেন্ট থাকে, এটার মধ্যে এনটা এলিমেন্ট থাকে, এর মধ্যে থাকবে এম এন এলিমেন্ট। তাহলে আমি পড়েছিলাম যদি একটা সেটে এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাদের পাওয়ার সেট এম এন সংখ্যক এলিমেন্ট থাকবে। পাওয়ার সেট হচ্ছে কাকে বলে? সেটা হচ্ছে যে কোনো সেটের যত প্রকার সাবসেট থাকবে তাদের কালেকশন। তাহলে 2 টু দি পাওয়ার এম এন হলো সেই সাবসেটগুলোর কালেকশন। তাহলে এইখানে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার এম এন। 2 টু দি পাওয়ার এম এন যদি হয়, তাহলে যদি ফর্মুলায় ফেলি, এখানে হচ্ছে এম হচ্ছে 3, এন হচ্ছে আবার 2, তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন কত হবে? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 মানে 2 টু দি পাওয়ার 6, মানে 64টা। এইখানটায় পাওয়ারে হবে, ঠিক আছে, লেখাটা একটু ভুল হয়ে গেছে, 2 টু দি পাওয়ার পি। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, আমার এমসিকিউতে প্রচণ্ড পরিমাণ লাগবে। আচ্ছা, পরে এবার চলে এসছে ফাংশন। ফাংশন কাকে বলে? মনে করো এ একটা সেট, এটা হচ্ছে বি একটা সেট, এর অ্যারো ডায়াগ্রাম আমি এরকম করে দিচ্ছি। এ ওয়ানে গেছে, 2 বিতে গেছে, 3 সিতে গেছে, এইভাবে কানেক্টেড। তাহলে ফাংশন আর রিলেশনের মধ্যে পার্থক্য কিছু নেই। রিলেশনের একটু রেস্ট্রিকশন, একটু স্পেশাল ফর্ম হচ্ছে ফাংশন। তাহলে ফাংশনে কি বলা হচ্ছে, যদি কোনো রিলেশন, এনি রিলেশন, সেটাকে ফাংশন বলবো, তাহলে কোনো একটা এলিমেন্টের একটাই ইমেজ থাকবে, কোনো দুটো ইমেজ থাকবে না। রিলেশন যদি হয় এরকমও আসতে পারতো, 1 এও হতে পারতো, 1 বিটাও থাকতে পারতো কালেকশানে, কিন্তু ফাংশন হলে এই 1 এ আর 1 বি একসঙ্গে হোল্ড করবে না। ক্লিয়ার? একসঙ্গে হোল্ড করবে না। তাহলে যদি আমি গ্রাফটা নিই, কোনো একটা ফাংশন আমি কিভাবে বুঝবো এটা কি ফাংশন না এটা ফাংশন নয়? প্রথম হচ্ছে ফাংশন বুঝতে গেলে আমাকে একটা ভার্টিক্যাল লাইন টানতে হবে। যদি ভার্টিক্যাল লাইনটা এই ফাংশনটাকে একটা বিন্দুতেই ছেদ করে, তখন সেটাই হবে ফাংশন। তাহলে এটা হচ্ছে একটা ফাংশন। যদি ধরে এইটা, এটা কি ফাংশন? আমি কি বলে একটা ভার্টিক্যাল লাইন টানতে বলেছি, এই বিন্দুগুলোর উপর যে কোনো একটা পয়েন্টে, এই সব পয়েন্টগুলোকে আমি নিচ্ছি, সব পয়েন্টটা হবে না, হয়তো ডোমেনটা এখান থেকে এত অব্দি, তা যে পয়েন্টগুলো পাচ্ছি, আমি যদি ভার্টিক্যাল লাইনটা নিয়ে দেখছি এই গ্রাফটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে, তাহলে একটা এক্সের জন্য আমি ওয়াইয়ের দুটো ভ্যালু পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে ফাংশন বলতে পারবো না। ক্লিয়ার? তাহলে এ রিলেশন এফ ফ্রম এ সেট এ টু সেট বি ইজ সেট টু ফাংশন ইফ এভরি এলিমেন্ট সেট হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তাহলে একটাই ইমেজ থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার বিভিন্ন রকম ক্যাটাগরি থাকতে পারে, একটা একটা একটার সঙ্গে গেলে কি হবে, একটা দুটো গেলে কি হবে, সেগুলো পরের ব্যাপার। ধরো এরকম টাইপের পয়েন্ট আসতে পারে, দুটো বিন্দু একটা বিন্দুটা কনভার্ট করছে। তো এইগুলো ক্লাস 11 ক্লাস 12 আছে, এগুলো আমরা এখানে ডিটেলস আলোক করবো না,
আমরা হচ্ছে ফাংশন কাকে বলে তার ডোমেন রেঞ্জ বার করা শিখবো ব্যাস। এ ফাংশন এ টু বি, এ কমা বি বিলংস টু এফ, তাহলে কোনো একটা এলিমেন্ট যদি ফাংশনের মধ্যে থাকে তাহলে আমি কিভাবে লিখতে পারবো সেটাকে, এফ এ ইজিক্যাল টু বি। রিলেশনে যে আমরা বলতাম এ আর বি, তার মানে এ আর বি রিলেটেড, তার মানে এ বি যে পেয়ারটা সেটা আমার আর এর মধ্যে আছে। আর এ বি পেয়ারটা যে এফ এর মধ্যে ফাংশনের মধ্যে থাকে তাহলে ফাংশন অফ এ ইজিক্যাল টু যেন বি হয়। যেহেতু আমরা দুটো আলাদা বিন্দু পাচ্ছি না তাহলে বি শুড বি ইউনিক, একটাই হবে। ওকে, আচ্ছা, বি ইজ কল্ড দ্য ইমেজ আন্ডার এফ অ্যান্ড এ ইজ কল্ড প্রি ইমেজ অফ বি আন্ডার এফ। তাহলে এটাকে বলবো, ধরো তাহলে এটাকে বলবো প্রি ইমেজ আর বিটাকে বলবো ইমেজ। তাহলে ইমেজের উল্টো জিনিসটাকে বলবো প্রি ইমেজ। ক্লিয়ার? এরপর একটা ফাংশন সম্বন্ধে জান। দুটো ফাংশন লিখেছি, এক্স স্কোয়ার 3x, এক্সটা গ্রেটার দ্যান ইকাল টু 0, লেস দ্যান ইকাল টু 3। আর 3x হবে কখন? এগুলোকে বলা হয় একটা স্টেপ ফাংশন। এগুলো আমরা ডিটেলস পরে পরে বিভিন্ন রকম উদাহরণ জানবো স্টেপ ফাংশন কেমন কেমন ধরনের হয়। মানে ফাংশনের এই যে এক্সের যে ডোমেনটা পুরো টানা থাকে না, পার্ট বাই পার্ট থাকে, এবং সেখানে ফাংশনের প্রপার্টি বা ধর্মগুলো একটু একটু করে চেঞ্জ হয়ে যায়। একটা যে এক্সাম্পল দিতে চাই, ধরো আমি -1 থেকে 1 অবধি একটা ফাংশন ডিফাইন করছি, যেমন এই টু -1 to 0 ফাংশনটা এরকম একটা কার্ভ টানলাম, আর 0 to 1 কার্ভ ফাংশনটা হয়ে গেল একটা প্যারালাল স্ট্রেট লাইন। তাহলে এখানে এটা স্টেপ ফাংশন, -1 to 0 একটা পার্ট, আর 0 থেকে 1 হচ্ছে আর একটা পার্ট। ঠিক আছে, যাই হোক, এবার আমার এটাকে টেস্ট করতে হবে এটা ফাংশন কিনা। আমি যখন টার্মিনাল পয়েন্ট 3 যখন ব্রেক করছে তখন এখানে ভ্যালুটা বার করার চেষ্টা করি। এই মেথডে যদি করি f3 হচ্ছে 9, যদি তলারটা বসাই তলারটাও হচ্ছে 9, তাহলে এফটাকে আমার কোনো সমস্যা হচ্ছে না, এফটা ফাংশন। যদি জি এর হয় চেঞ্জটা এখানে হচ্ছে, g2 এর ভ্যালু আসছে 4, আর যদি এই ভ্যালুটা বসেই দিই তাহলে এখানে আসছে 6, তাহলে দুটো আমি ইমেজ পাচ্ছি, তাহলে দিস ইজ নট এ ফাংশন। ক্লিয়ার? এইভাবে আমাকে ফাংশন কি ফাংশন নয় বুঝতে হবে। আচ্ছা, এবার ফাংশনের ডোমেন আর রেঞ্জ বার করাটা আমার দরকার। ডোমেন আর রেঞ্জ, তাহলে একটা ফাংশন আমি নিলাম, সরি আর পেনে একটু প্রবলেম হচ্ছে। ওকে, তো ফাংশনটা আমি লিখলাম, ফাংশনটা এইভাবে লিখছি, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এক্সটা হচ্ছে 5 থেকে 1। এটার যদি ডোমেন বার করতে চাই, এক্সের সব বিন্দুর জন্যই কি ফাংশনটা ভ্যালিড হবে? সেটা ডোমেন বার করার খুব ইজি টেকনিক হচ্ছে, আমার তলারটা যাতে ইনফিনিটি না আসে, তলারটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি এটাকে 0 ধরার চেষ্টা করি। ইকুয়াল টু 0 যদি করতে চাই, x মাইনাস 3 x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমি x ইজ ইকুয়াল টু 3 একটা বেরোলো আর x ইকুয়াল টু 1 বেরোলো, তাহলে 1 আর 3 বাদ দিয়ে বাকি যে কোনো পয়েন্টেই ফাংশনটা ভ্যালিড হবে। তাহলে আমি ডোমেন বলতে পারি ডোমেন অফ f, তাহলে পুরো রিয়েল নাম্বার, শুধু বাদ যাচ্ছে কোনটা 1 অ্যান্ড 3। এইভাবে আমরা ফাংশনটার ডোমেন বার করতে পারি। আচ্ছা, রেঞ্জ করলে কি হয়? আচ্ছা, রেঞ্জ যখন বার করছে, রেঞ্জ বার করার রুলস হচ্ছে, এটাকে আমি y ধরে নেব, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এইভাবে নিয়ে যাব, এইটাকে এই সাইডে পাঠিয়ে দেবো।
এটা সাইডে পাঠিয়ে দিলে হয় এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 4xy প্লাস 3y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে যদি আমি নিয়ে আসি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 মাইনাস 4xy প্লাস 3y মাইনাস 1। আর এক্স এর যদি আমি দ্বিঘাত সমীকরণের মতো বীজ বার করার জন্য সিদ্ধারাচার্য সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কত হচ্ছে মাইনাস বি মানে 4y প্লাস মাইনাস বি স্কোয়ার, তার মানে 16y স্কোয়ার মাইনাস 4ab মানে 4y মাইনাস 1 3y মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2y মাইনাস a। প্রথম যে সমস্যাটা হচ্ছে y এর ভ্যালু 1 হতে পারে না, y ভ্যালু y 1 হলে এটা ইনফিনিটি হয়ে যাবে। তার মানে আমার রেঞ্জ থেকে আমার কি বাদ হয়ে গেল, টোটাল সেট থেকে আমার বাদ চলে গেল 1। আচ্ছা এবার ওপরটা দেখি। ওপরটা দেখো, এটা আমার নিশ্চয়ই নেগেটিভ আসতে পারে না, নেগেটিভ এলে আমার এটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, বাস্তব সংখ্যা হবে না। তাহলে একটা কাজ করি, এটা যদি ভেঙে দিই y মাইনাস এ, তাহলে আমার 3y স্কোয়ার মানে 12 থেকে 4 3 12 মানে 4y স্কোয়ার, তাহলে আমার দাঁড়াচ্ছে মাইনাস 3y আর মাইনাস 4y মানে 16 মাইনাস 4 প্লাস 16y আর মাইনাসে প্লাস মাইনাস 4, এই জিনিসটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটা শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, পজিটিভ নাম্বার হতে হবে, নেগেটিভ হলে হবে না। তাহলে এই যে দ্বিঘাত 4 দিয়ে ভাগ করা হচ্ছে y স্কোয়ার প্লাস 4y মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই দ্বিঘাত অসমীকরণ যখন আমরা সলভ করব তখন দেখতে পাবো যে দুটো পার্টে ভাগ করে নিলে দুটো আমরা y দুখানা রেঞ্জ পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা ডোমেন অ্যান্ড রেঞ্জ বার করতে শিখব। আমাদের যে ডোমেন বা রেঞ্জ বার করা আছে সেগুলো খুব ইজি ছোটো ছোটো ডোমেন। এরপর আমরা চলে আসছি কতগুলো টাইপের ফাংশন আমরা দেখব। আমি ফাংশনগুলোর টাইপগুলো বলে দিই। আমরা যে ফাংশনগুলো করব সেটাকে বলা হয় যার ডোমেন হচ্ছে আর রেঞ্জ হচ্ছে আর রিয়েল নাম্বার, সেই জন্য আমরা বলবো রিয়েল ভ্যালুড ফাংশন। এই রিয়েল ভ্যালুড ফাংশন অনেকগুলো টাইপ আছে, আমরা কিছু প্রথম হচ্ছে যে ফাংশনটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। তার মানে y is equal to c বা fx equals to c, সিটা হচ্ছে কনস্ট্যান্ট, 2 3 4 যে কোনো একটা নাম্বার ধরো। তাহলে এইটার কেমন ছবি দেখতে হয় আমরা জানি, এটা ছবি সাধারণত হয় কোনো একটা y is equal to নির্দিষ্ট পয়েন্ট দিয়ে x অক্ষের প্যারালাল। 2 নম্বর হচ্ছে আইডেন্টিটি ফাংশন, সেটা কেমন হয় যদি ফাংশনটা হয় fx equals to x। 3 নম্বর হচ্ছে তাহলে এই ফাংশন ছবি কেমন, 45 ডিগ্রি কোণ করে একটা সরলরেখা চলে গেছে, এটা হচ্ছে x অক্ষ, y অক্ষ। আচ্ছা এরপরেরটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন, তারপরে ফাংশনটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। বেশিরভাগ ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশনগুলো নানা রকম কার্ভ হয়, বিশেষ করে কখনো হাইপারবোলা, কখনো প্যারাবোলা, নানা রকম হয়। তাহলে এর আকার কেমন হয়, a x কিউব বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি, এরকম আকারে হয়। আরও বাড়তে পারে পাওয়ার, কিন্তু পাওয়ারে যেটা মনে রাখতে হবে এক্সের পাওয়ারগুলো যেন সব পূর্ণ সংখ্যায় হয়। ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, নেগেটিভ হলে হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে।
আচ্ছা, এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন নানা রকম হয়। যদি y = x স্কোয়ার বলি, তাহলে এটার আমরা পরে ছবি যখন আঁকবো সেটা দেখতে পাবো। এটা অনেকটা y = x স্কোয়ার হচ্ছে এই টাইপের, হয়তো একটা কোনো প্যারাবোলা টাইপের ফিগার আসবে। এরকম ছেদ করবে না, এরকম উঠে যাবে এরকম ছবি। আচ্ছা, প্রত্যেকটা ছবি আমরা একটু একটা সফটওয়্যারের মাধ্যমে দেখে নিই। এই 1 2 3 হলো। 4 নম্বরে আমি বলছি, কারণ হয়তো বাদ চলে যেতে পারে কিছু, আমি মনে করে বলছি। 4 নম্বরটা হচ্ছে লগ ফাংশন আছে, আরও অনেক ফাংশন আছে, তো সেগুলো অত যাচ্ছি না। আর একটা হচ্ছে মড ফাংশন। মড ফাংশনটা কেমন হয়? মড ফাংশনটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা আমরা একটু সফটওয়্যারে গিয়ে দেখে নিই। আচ্ছা, এই ফাংশনটা আমি প্রথমে যেটা দিয়ে দেখাচ্ছি, এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু অনেকে বলা হয় আপার সিলিং ফাংশন, আর একটা বলা হয় লোয়ার সিলিং ফাংশন। আপার সিলিং ফাংশন বা লোয়ার সিলিং ফাংশনটা অনেকটা এই ধরনের হয়। যদি দিই, ভালো করে দেখো, এটা হচ্ছে আপার সিলিংটা ধরবে, মানে 0 থেকে 1 পর্যন্ত আমি কোন ভ্যালুটা নেব, পরের যে ইন্টিজারটা, পরের যে পূর্ণ সংখ্যা সেটাকে নেবে। তাহলে 0 থেকে 1-এর মধ্যে পরের শূন্য সংখ্যা হচ্ছে 1, তাহলে ছাদগুলোকে নেবে, ফ্লোরগুলোকে না, মাটিগুলোকে না। এটাই যদি আমি এই ফাংশনটি ইউজ করতাম, এটাকে বলা হয় সিলিং ফাংশন। এটা হচ্ছে ফ্লোর ফাংশন। এই ফ্লোর ফাংশন হচ্ছে, দেখো 0 থেকে 1 এই রেঞ্জে আমার জিরোটাকে নিচ্ছি, মানে তার আগের ইন্টিজারটাকে আমার নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এর ফাংশনটা, তাহলে এর ইনপুট যদি আমি দিলাম হয়তো 2.7 2.4 দিলাম, তাহলে এর ভ্যালু আচ্ছা আচ্ছা -1.5 যদি দেই, দেখো -1.5টাকে ধরো 1.7 দিলাম, ভালো করে দেখো কি আছে। 1.7 দিলে 1.7 1.7 যখন দিচ্ছি ভ্যালুটা, এক্সের ভ্যালুটা, ও কী করছে, 1.7-এর ঠিক আগের পূর্ববর্তী যে ইন্টিজার সেটা হচ্ছে 1, তাহলে ও ভ্যালুটা কিন্তু 1-এ নিচ্ছে। এবার দেখো 1.5 যখন দিচ্ছি, 1.5 যখন দিচ্ছি, এই দেখো কোথায় গেল, এই যে 1.5 -1.5 যখন দিচ্ছি, তখন দেখো -1.5-এর আগের পূর্ণ সংখ্যা কি, -2, তাহলে ও ভ্যালু কিন্তু -2 নিচ্ছি। এবারে -1 থেকে -2 অবধি সমস্ত ভ্যালুর জন্য ও কিন্তু -2ই নেবে। আর একটা ভ্যালু আমি নিলাম, হয়তো এটা নিলাম 3.2, 3.2 যখন নিচ্ছে তখন ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার 3, মানে সবসময় আগের ইন্টিজার নেব। এবার যদি ফাংশনটাকে আমি চেঞ্জ করে দিই, এটাকে যে আমি আপার ফ্লোর ফাংশন ইউজ করি,
টেবিল অফ ভ্যালুস দেখো, তখন 3.2 হচ্ছে, তখন তো 4 নিয়ে নিচ্ছে, 1.2 হলে 1.7 হলে 2 হচ্ছে, 0 আছে, -1 হলে -1। এবার একটা অন্যরকম ফাংশনে চলে আসি। এবার যে ফাংশনটা নিয়েছি সেটা হচ্ছে আমার mod x। ধরো e⁻x, তার গ্রাফটা কেমন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রাফ। আচ্ছা, এবার একটু অন্যরকম ছবি দেখি। আচ্ছা, mod x, এই তো যেটা করবো, এই mod x-টা d যদি equals to mod x। আচ্ছা দেখো ভালো করে, mod x এর শেপ এরকম হলো। এইবার এই mod x কে যদি ডিভাইডেড বাই x করি, এটার নাম হচ্ছে সিগনাম ফাংশন। দেখো, তাহলে এটা আমার ভ্যালু আসছে 1 আর হচ্ছে -1। এটা হচ্ছে সিগনাম ফাংশন বলা হয়। এইবার effects, fx equals to, আমি যদি ধরি এইটা লিখি, x, এটা হচ্ছে y is equal to x। আচ্ছা, এটা যদি আমি পলিনোমিয়াল টাইপের করে দিই, কিউব করে দিই হয়তো 1, দেখো কিউব যদি করি, দেখো একটা মজার জিনিস দেখবে, যদি স্কোয়ার করি দেখো পুরো জিনিসটা ওপরে থাকছে। এই যখনই কিউব করব তখন একটা ব্রাঞ্চ তলার দিকে, একটা ব্রাঞ্চ ওপরের দিকে। আচ্ছা, আবার যদি 4 করি তখন ওপরের দিকে থাকছে। আবার যখন যদি এটাকে 7 করে দিই তখন দেখো আর একটা ব্রাঞ্চ ওপরের দিকেই চলে আসছে। এবার এই হলো মোটামুটি একটা ফাংশনের ধারণা আর রিলেশনের সঙ্গে ফাংশনের সম্পর্ক, আর কিছু সেরকম নেই।
এরপর চলে আসছে একটা রিভিশন। তাহলে একটা সামারি রিভিশন করে দিই। তাহলে কী কী শিখলাম এখানে শিখলাম রিলেশন, যেটা হচ্ছে এ ক্রস বি, একটা কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট, সেটা আমরা রিলেশন আর দিয়ে ডিফাইন করছি। আচ্ছা, এইবার আমি যখন দুটো সেট এ ক্রস বি বলবো তখন আমার পেয়ার তৈরি হবে, আর যদি তিনটে হয় সেক্ষেত্রে আমার যে এলিমেন্টটা তৈরি হচ্ছে তাকে বলা হবে ট্রিপলেট। বুঝেছে? এরপরে চলে আসছি এ বি ইজিক্যাল টু এক্স ওয়াই যদি হয়, কোনো মনে রাখতে হবে যদি কোনো অর্ডার পেয়ার দুটি ইকুয়াল হয় তাহলে কী হবে, এ ইজিক্যাল টু এক্স, বি ইজিক্যাল টু, এটা আমরা মাধ্যমিকে করেছিলাম, খুব বেসিক ধারণা। অর্ডার পেয়ার যদি ইকুয়াল হয় তাহলে প্রথম এলিমেন্ট পরেরটার প্রথম এলিমেন্টের সঙ্গে সমান, সেকেন্ড এলিমেন্ট পরের সেকেন্ড এলিমেন্টের সঙ্গে সমান। আচ্ছা, এন এ যদি পি হয়, এন বি যদি কিউ হয়, তাহলে এ ক্রস বি এর নাম্বার অফ এলিমেন্ট হবে পি কিউ। আর কোনো ফাই সেটের সঙ্গে যখন প্রোডাক্ট হবে এ ক্রস ফাই, অলওয়েজ ফাই। আচ্ছা, ইন জেনারেল এ ক্রস বি সময় বি ক্রসে হয় না, আমরা জানি উল্টো দিক দিয়ে প্রোডাক্ট করলে এ ক্রস বি যে অর্ডার পেয়ারগুলো তৈরি করবে বি ক্রসে অর্ডার পেয়ারগুলো তৈরি করে না আনটিল যদি দুটো সেট সেম হয়। রিলেশন এ রিলেশন ডেফিনেশন পড়লাম। ইমেজ কাকে বলে জানলাম। ইমেজ হচ্ছে একটা রিলেশনের যে ফার্স্ট এলিমেন্টগুলোকে থাকবে তাকে বলবো আমরা এলিমেন্ট, পরেরটাকে বলবো ইমেজ। আর ফাংশনের ক্ষেত্রে এইটাকে বলবো ইমেজ আর প্রথমটাকে বলবো প্রি ইমেজ। ঠিক আছে? তাহলে ফাংশন হলে আমরা সেটাকে এফ এক্স ইকালস টু ওয়াই এই নোটেশনে লিখবো, আর রিলেশন হলে দুটো এলিমেন্টের রিলেশন হলে এক্স আর ওয়াই এইভাবে আমরা লিখবো। ঠিক আছে? এবার এক্স প্রথম এলিমেন্টেরগুলো যেগুলো পারবো রিলেশনের ফার্স্ট এলিমেন্টগুলোর যে সেট কালেকশনটাকে বলবো সেটাকে বলবো ডোমেন, আর সেকেন্ড এলিমেন্টের সেটগুলোকে বলা হবে কোডোমেন, সরি রেঞ্জ বলা হবে রেঞ্জ। এবং এই রেঞ্জটা তুমি ওয়াইগুলো আমি যেখান থেকে যে সেট থেকে তুলছি সেই বড় সেটটাকে বলা হবে আমার কোডোমেন। এই হচ্ছে বেসিক কিছু আলোচনা, খুব বেসিক, কিন্তু 12-এ আরও ডিটেলস থাকবে। এগুলো সম্বন্ধে আমরা আরও ছোটো ছোটো কিছু এমসিকিউ করব। তো পরের ক্লাসটায় আমি কিছু সেট থিওরির এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টার থেকেও কিছু কোশ্চেন আমি দেখাবো। সকলে ভালো থেকো, আরও নতুন ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ করছি। ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো দেখে যেইটুকুনি কোনো যদি অসুবিধা হয় আমার কন্ট্যাক্ট নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে হবে। ধন্যবাদ। আজকে ক্লাস শেষ। পরে আমি ট্রিক্স অ্যান্ড টিপস অন এমসিকিউ এর ওপর একটা ক্লাস নেব, ক্লাস 11। থ্যাংক ইউ, অফ করছি। গুড নাইট।